আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সাথে, সাথে আমাদের এই রমাদান আমাদের থেকে চলে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা রমাদানের একটা স্পেশাল ইবাদা, যেটা যদিও শুধু রমাদানের জন্য স্পেসিফিক না, বাট তারপরেও রমাদানে আমাদের এটার উপরে এক্সট্রা এমফাসিস দেওয়া হয়েছে, which is the night prayer, কিয়ামুল লাইল। সো এই কিয়ামুল লাইল একটা স্পেশাল ইবাদা, যেটা এগেন থ্রু আউট দ্য ইয়ার আমরা করতে পারি, রাতের যে সলাটা আফটার আইশা। কিন্তু তারপরেও রমাদান মাসে এখানে আলাদা করে এমফাসিস দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি সলাতুত তারাউই। আমরা যে তারাউই সলাটা পড়ছি, সো এই রাতের সলার এটা হচ্ছে আমাদের যে 5 ডেইলি প্রেয়ার্স আছে, আমাদের যে 5 ওয়াক্ত যে সলাতগুলো আছে, সেটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দ্য বেস্ট প্রেয়ার কিসের পরে? আমাদের ফার্দ সালাগুলোর পরে হচ্ছে কি রাতের সলা। সো এই তারাউই সেটার মধ্যে অন্তর্ভুক্ত। এবং আরেকটা হাদিসে বলা হচ্ছে যে যে ঈমান সহকারে এবং আল্লাহর আশায়, একটা হাদিসে বলা হচ্ছে যে ঈমান সহকারে এবং আল্লাহর কাছে সওয়াবের আশায় রোজা রাখলো, তাহলে তার আগের যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। সেম ভাবে একদম সেম ওয়ার্ডিং এ জাস্ট আরেকটা হাদিসে বলা হচ্ছে যে রমাদানের মধ্যে রাতের বেলা কিয়ামুল লাইল করলো, মানে রাতের সলাটা আদায় করলো ঈমান সহকারে এবং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায়, তাহলে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সো এই ইবাদাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদা, যেটা আমাদের রমাদানে কখনোই মিস করা উচিত না। অ্যান্ড অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে বলছেন যে মানুষটা অথবা হুএভার প্রেইজ উইথ দ্য ইমাম, কোনো ইমামের সাথে যখন কেউ সালাহ আদায় করছে, একদম ঈশা থেকে শুরু করে তারাউই পড়ে একদম উইতির পর্যন্ত, মানে পুরো কমপ্লিট তার আনটিল দ্য ইমাম এন্ডস, ইমামের শেষ হওয়ার আগ পর্যন্ত সে যখন তার সালাহটা সে ইমামের সাথে পড়ছে, তখন সে হতে পারে রাতে এশার পরে শুধু ১-২ ঘন্টা সে সালাহটা পড়ল। কিন্তু ইমামের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার কারণে সেই সারা রাত সলাহ পড়ার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ! তাহলে কত বড় অপরচুনিটি আমাদের জন্য এই রমাদানে। অনেকেই আমরা আছে এই জিনিসটাতে আমরা একটু ভুল করে ফেলি। আমরা মসজিদে যখন তারাবি পড়তে যাই, আমরা দেখি অনেকেই ২০ রাকাত সালাহ পড়ে সে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। সে আর উইতিরটা পড়ছে না। ৩ রাকাত উইতিরটা সে আর পড়ছে না। সো সে অনেক বড় একটা সওয়াব সে মিস করে ফেলছে। অথচ সে যদি আর ৫টা মিনিট ধৈর্য ধরে সে এই উইথিরটা ইমামের সাথে পড়ে শেষ করে সে বাসায় যেত, তাহলে সে বাসায় গিয়ে সারা রাত সলা না পড়লেও সে সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকার সওয়াবটা সে পেত। সো এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা যেন এটাকে মিস না করি সেটা আমাদের মনে রাখা উচিত। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই তারাউই নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তিনি মেনশন করেন তার এই মাজলিসের মধ্যে। সো ফার্স্টলি তিনি বলেন হচ্ছে তারাউই নাম্বারটা নিয়ে তিনি বলেন যে সালাফদের মধ্যে এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। ১১ থেকে শুরু করে একদম 41 পর্যন্ত অনেক ওপিনিয়নস আছে। কিন্তু তিনি বলছেন যে দ্য স্ট্রংগেস্ট ওপিনিয়ন, ওনার কাছে সবচেয়ে স্ট্রংগেস্ট ওপিনিয়ন হচ্ছে ১১ রাকাত অথবা ১৩ রাকাত, বেসড অন দ্য প্র্যাকটিস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের এখানে একটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে যে আমরা যখন সুন্নাহর দিকে তাকাই, তাহলে কোনটা আমরা এক্সপ্লিসিটলি পাচ্ছি অথবা কোনটা মোস্ট প্রেফার্ড, আর আরেকটা হচ্ছে যে আসলে কি এটা জায়েজ নাকি না জায়েজের বিষয়। সো স্কলার্সরা, অসংখ্য স্কলার্স এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনারাও এটা মেনশন করেছেন যে আসলেই তারাবির সলা এই কিয়ামুল লাইল, এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারও ফতোয়ায় যদি আপনি দেখেন, তিনিও এটা খুব সুন্দর করে একটা ব্যালেন্সড আনসার তিনি দিয়েছেন যে এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না। এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না, কারণ দিন শেষে আসলেই তারাবিতে কোনো স্পেসিফিক নাম্বার কোনো পক্ষই বলতে পারবে না একদম নাম্বারটা একদম ফিক্সড ভাবে সেট করা। সো দিন শেষে এমন না এমন কিছু হাদিস আছেই যেটা এই নাম্বারের বিষয়টাকে খোলা রাখছে, বিষয়টাকে ওয়াইড ওপেন রাখছে। সো যার কারণে এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করে সমাজের মধ্যে ফিতনা তৈরি করার চেয়ে, যেহেতু এটা একটা সুন্নাহ সলাহ এবং যেই ওপিনিয়নই হোক না কেন, এন্ড অফ দ্য ডে আপনি মানে কোনো কেউই অন্য অপর পক্ষকে বিদআ বলাটা আসলেই ইজ নট ইজ নট দ্য রাইট থিং টু ডু। সো ইনস্টেড যার কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হবে সে সেটার উপর আমল করাটাই তার জন্য উত্তম, কিন্তু সেটার জন্য অন্য কারোর সাথে ঝগড়ায় যাওয়া অথবা অন্য কাউকে ক্রিটিসাইজ করা ইজ নট দ্য রাইট থিং টু ডু, অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট। অলসো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এখানের মধ্যে আলাদা করে মেনশন করেছেন যে প্রত্যেকটা পুরুষের উচিত একদম শেষ পর্যন্ত ইমামের সাথে থাকা। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যদি মনেও করেন এবং আপনার কাছে প্রেফার্ড যে হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ৮ রাকাতটাই হচ্ছে ক্লোজার টু দ্য সুন্নাহ। ৮ রাকাত পড়ে ৩ রাকাত উইতির পড়ে টোটাল ১১ রাকাত হওয়া।
বাট ইভেন দেন আপনার মসজিদে যদি 20 রাকাত পড়া হয়, ইট ইজ বেস্ট ফর ইউ আপনি ইমামের সাথে 20 রাকাতটা পড়েই আপনি মসজিদ থেকে বের হন ভীতির সহকারে, যাতে আপনি সারা রাতের সওয়াবটা আপনি মিস না করেন। সো এই জিনিসটা আমাদের আসলে সবসময় মাথায় রাখতে হবে। সো দেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি থার্ডলি তিনি মেনশন করছেন দ্য রুলিংস অফ উইতর সালাহ। সো উইতর সালার বিষয়টা তিনি বলছেন যে উইতর সালাহ এটা 1 রাকাত হতে পারে, 3, 5, 7, 9, 11 সবগুলোই আসলে হাদিস দ্বারা প্রমাণিত। এবং তো তিনি বলছেন যে জেনারেলি আমরা সবসময় 3 রাকাতেরটাই পড়ি। সো 3 রাকাত যদি কেউ পড়ে, তার কাছে 2টা অপশন আছে। আইদার সে 2 রাকাত পড়ে একদম সালাম ফিরিয়ে তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়লো, অথবা সে কোনো তাশাহুদ ছাড়া একসাথেই একটানা সে 3টা পড়ে 3 রাকাত পড়ে তারপর সে একবারই তাশাহুদ করে সে সালাম ফিরিয়ে সে তার সালাকে এন্ড করবে। সো এই বিষয়গুলো তিনি মেনশন করেছেন। অলসো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উমেন্সদেরকে এনকারেজ করেছেন। উমেন্সদের মসজিদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা তারাবির জন্য তিনি বলেছেন যে দিস ইজ পারমিসিবল, এবং এটা ততক্ষণ পর্যন্তই পারমিসিবল যতক্ষণ পর্যন্ত এটা কোনো ধরনের ফিতনা তৈরি হবে না, এখানে কোনো ফিতনা হবে না। এবং তিনি কিছু কন্ডিশনস মেনশন করেছেন, যে কন্ডিশনসের মধ্যে হচ্ছে যে সিস্টাররা যখন আসবে তারা যেন প্রপারলি তারা হিজাব নিয়ে মানে হিজাব করে তারা আসে, তারা যাতে পারফিউমস না দিয়ে আসে, তারা যেন জোরে জোরে কথা না বলে, তারা যেন নিজেদেরকে বিউটিফাই না করে। অ্যান্ড অলসো তিনি রোজের কথা মেনশন করছেন যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে পুরুষদের জন্য বেস্ট রো হচ্ছে একদম সামনের রো, এবং নারীদের জন্য বেস্ট রোটা হচ্ছে একদম পিছনের রো, তাই না? সো ফর দ্য উমেন্স দ্য বেস্ট লাইন আর দ্য লাস্ট, এবং পুরুষদের জন্য ওয়ার্স্টটা হচ্ছে যে একদম লাস্টের যে লাইনটা আছে সেটা, এবং মহিলাদের জন্য ওয়ার্স্ট রো হচ্ছে যেটা একদম সামনের কাতার সেটা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আলাদা করে তিনি আরও মেনশন করছেন নারীদের এক্সিটের বিষয়টা, দ্যাট ওমেন শুড লিভ দ্য মসজিদ ইমিডিয়েটলি আফটার দ্য ইমাম গিভ সালাম। সো ইমাম সালাম দেওয়ার পরে সাথে সাথে নারীদের উচিত মসজিদ থেকে চলে যায়, যাতে এখানে কোনো ফিতনা না হয়, এক্সিটের ওখানে গিয়েও যাতে পুরুষদের সাথে ফ্রি মিক্সিং না হয় অ্যান্ড থিংস লাইক দ্যাট। এবং তিনি আরও বলছেন যে যদি মসজিদের মধ্যে নারী পুরুষ মানে দোনোজনের ব্যবস্থা থাকে, তাহলে পুরুষরা যেন একটু ওয়েট করে যাতে মহিলারা চলে যাওয়ার পরে তারপর তারা যাতে বের হয়। সো এই সব কিছুই আসলে কি জন্য, মানে কোনো ধরনের ফিতনাকে অ্যাভয়েড করার জন্য। সো এই ছিল শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফোর্থ মাজলিসের যে পয়েন্টসগুলো তিনি মেনশন করেছেন। সো আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই রমাদানটাকে আমরা যেন বেস্ট ইউটিলাইজ করতে পারি, সেই তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।